জেনে নেব অনেক দেওবন্দি মানে আলেমরা তার আলা হযরত রাহমাতুল্লাহ এর বিরুদ্ধে এরকম ফতোয়া তোর আলা হযরত কোনো কিতাব রচনা করেন, উনি ছোট ছোট কিছু পুস্তিকা রচনা করেছেন, এটা কতটুকু যুক্তি? আসলে আল্লাহ 1000 কিতাব লিখেছেন। আমি ধারে ধারে যাব না, আমি 1000 বলবো যে 1000-এর নাম আছে, কারণ উনি অনেক কিতাব লেখার পরে একবার কিন্তু ইনি যে হুজরাতে থাকতেন, মসজিদের হুজরার পাশে ওনার অনেক পাণ্ডুলিপি ছিল, তো সেখানে পানি উঠেছিল, অতিবৃষ্টির কারণে পানি উঠেছিল, অনেক পাণ্ডুলিপি পানিতে ভেসে গিয়েছিল। তো মুফতিয়ান ইকরাম বলেছেন, না ছাত্ররা বলেছেন যদি ওই পাণ্ডুলিপি সুরক্ষিত থাকতো তাহলে ওনার কিতাব হতো 1500, কিন্তু এখন 1000 কিতাবের এই তালিকা কিন্তু পাওয়া যায়, এবং 1000 তালিকার পাণ্ডুলিপি বর্তমানে অরক্ষিত আছে। বেশ কিছু ছাপা আছে, বেশ কিছু ছাপা নাই। এরপরেও কিন্তু বেশ কম মিলে আমরা 1000 কিতাব চিন্তা করব। ওহাবিরা আর কিছু করতে না পারে, একজন মানুষ 1000 কিতাব কিভাবে লেখে? কারণ তারা তো সারা জনম চেষ্টা করে তাদের আকাবিরে 100 লিখতে পারেনি, উনি 1000। এখন আর হাজরতকে সেক্ষেত্রে কিন্তু খোঁচা দিতে হবে। খোঁচা মারার জন্য বলছে যে না না, এগুলো তো বড় কিতাব না, এগুলো একটা পুস্তিকা। পুস্তিকা কাকে বলে, কিতাব কাকে বলে, সেটার সংজ্ঞাও কিন্তু তারা জানে না। পুস্তিকা হচ্ছে যে 2-3 পৃষ্ঠার কোনো পেপার, একটা ফতোয়া দিলাম আমি, 2-3 পৃষ্ঠা হলো। যেমন কৌমিরা অনেক বিষয়ে ফতোয়া দিয়েছে, যেটা বলা হয় রেসালা। বাংলাতে আমরা পুস্তিকা বলি, আরবিতে বলা হয় রেসালা। যে এটা ওই রেসালা এই 2-3 পৃষ্ঠার, কিন্তু আলা হযরত 40 পৃষ্ঠার কমে ইনার কোনো কিতাব নাই। ইনি 2-3 পৃষ্ঠার কোনো কিতাব লেখেননি। যা ধরেছেন, যে বিষয়ে ধরেছেন, ফতোয়া লিখেছেন হয়তো কোনো বিষয়ে, কিন্তু এই ফতোয়াটাও তিনি এত বেশি তথ্যবহুল করেছেন কোরআন হাদিস ফিকহ ফতোয়া দিয়ে, এটা লিখতে লিখতে 40 পৃষ্ঠা হয়ে গেছে। বর্তমান বিশ্বে 40 পৃষ্ঠার কোনো কিতাবকে পুস্তিকা বলে না। সহিফা আমরা জানি পুস্তিকা বলি 2-3-4 পৃষ্ঠার, 5 পৃষ্ঠার। 40 পৃষ্ঠার ওনার সর্বছোট যে কিতাবটি লিখেছেন সেটা 40 পৃষ্ঠার কমে নাই। আর তারা বললো যে ওনার কিতাব পুস্তিকা, উনি কোনো কিতাব লেখা নাই। আরে ওনার ফতোয়া রজবি শরীফটা দেখো, এটা আগের পুরনো ভলিউমগুলো 22 খণ্ডের, এখনটা 30 খণ্ড। তুমি ফতোয়া রজবি শরীফটা দেখো, আগে যে পুরনো ছাপা ছিল আমার কাছে সেটা 22 খণ্ডের, এরপরে দেখা যাচ্ছে এখন 30 খণ্ডের। এনার এক একটা কিতাবের ভলিউম, বিশেষ করে এনার যে রিসালায়ে রজভিয়া 30 খণ্ডে একত্রিত করা হয়েছে, ওখানেই যেই রিসালাগুলো কিতাব না পুস্তিকা সেটা প্রমাণ হয়ে যাবে। সুতরাং ওরা আর কিছু করতে না পেরে কয় আলা হযরত কিতাব লেখা নাই, কয়েকটা ফতোয়া দিয়ে ছোট ছোট পুস্তিকা লিখেছেন, কয় এটাকে সংখ্যা গণনা করে ওরা 1000 বানিয়েছে। আর আমার আলা হযরত যে পুস্তিকা লিখেছেন 40 পৃষ্ঠার, সেই পুস্তিকা তোমার মতো মৌলানা গবেষণা করলে পুরো জীবন চলে যাবে, ওখান থেকে বেরোতে পারবে না, ওখানে একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। কারণ আলা হযরত ওখানে কোরআন হাদিস ফিকহ ফতোয়া, মানে আকায়েদ, মান্তিক, হিকমত, বিজ্ঞান, এমন কোন সাবজেক্ট বাদ দেয় নেই যেটা ওটার মধ্যে সন্নিবেশিত করে নেই। গ্রামেটিক্যাল বিষয়ে ওনার ফতোয়া রজবি শরীফের খুতবা শরীফ যদি কোনো কওমি আলেম পড়ে, তখন বুঝতে পারবে যে উনি আরবি গ্রামারে কত বড় পণ্ডিত ছিলেন। গ্রামেটিক্যাল বিষয়ে পুরো খুতবার মধ্যে নিয়ে এসেছেন, এমন ভাবে এনেছেন যে যে কেউ মনে করবে যে কিরে ইনি খুতবা পড়তেছে আর দাওয়াত দিচ্ছে আর সালাম দিচ্ছে হেদায়ের মুসান্নিফকে। হেদায়ের মুসান্নিফ ইমাম আবু হানিফাকে সালাম দিচ্ছে, কিন্তু ইমাম আবু হানিফাকে সালাম দিতে যাইয়া মূলত ইমাম আবু হানিফাকে দিচ্ছে না। একদিকে আবু হানিফার নাম, আর এটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। তো উনি ওভাবে কিন্তু ওনার খুতবাটাকে সাজিয়েছেন যে যে কোনো জ্ঞানী মানুষ ইনার ফতোয়া রজবি শরীফের খুতবা দেখলেই কিন্তু চমকে উঠবে যে আল্লাহ কত গ্রামাটিক্যাল এবং আরবি সাহিত্যে কত রকম পাণ্ডিত্য রাখলে এরকম একটি খুতবা তিনি রচনা করে দিতে পারেন। তো আসলে যারা দুশ্মন তারা বলতেছে এটা পুস্তিকা, 40 পৃষ্ঠার একটা পুস্তিকার জবাব তুমি দাও। আল্লাহ যা লিখেছেন কিয়ামত পর্যন্ত কোন বহু বিষয় আছে আল্লাহ হযরত এখনো, যে বহু আলেম এখনো আমরা আবিষ্কার করতে পারে নাই যে কি বুঝাতে চেয়েছেন। ওনার কিতাবটা বুঝার ক্ষমতা, যেমন চন্দ্র সূর্যের উপরে, তারকারাজির উপরে এনার যে নজর, এনার যে জ্ঞান, এটার উপরে যে কিতাবগুলো লিখেছেন, কোন বিজ্ঞানের ছাত্র কিন্তু এখানে দাঁত ফুটাতে পারবে না। আলেম তো দূরের কথা, সৌরজগতের উপরে বিশ্ব ঘুরে না সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, সারা দুনিয়ার বিজ্ঞানীরা পাগলে যাচ্ছে এটা নিয়ে। আল্লাহ সেটার সমাধান কোরআন ও হাদিসের ভিত্তিতে দিয়েছেন, এটা বর্তমান সময়ের বিজ্ঞানীরা বুঝবেও না, সারেন্ডার করবে। ওনার 40 পৃষ্ঠার কমে তো বললাম কোনো কিতাব হয়নি, আর ওরা বলছে উনি পুস্তিকা লিখেছেন। যে পুস্তিকা লিখেছেন সেটা তোমাদের গুম হারাম করে দিয়েছে। ওনার এক পুস্তিকা ওহাবিদের গুম হারাম করে দিয়েছে, বাতিলদের গুম হারাম করে দিয়েছে, বাতিলদের কিল্লায় আগুন জ্বালাইয়া দিছে। এই জন্য তারা ওনার উপর খেপে গেছে, মনে করতেছে যে আর কিছু বলতে না পাইরা যে উনি তো বড় কিতাব লেখা নাই, উনি ছোট ছোট কিতাব লিখেছেন। আর 68 বছরকে হায়াতকে ওনার 1000 কিতাব দিয়ে তুমি গুণন করো, ঘন্টার সময়ে কয়েক ঘন্টায় একটা কিতাব ডেলিভারি দিছে। পৃথিবীর কোনো প্রেসও পারবে না, ছাপাখানাও পারবে না। 68 বছরে উনি 1000 কিতাব ছাপাইতে পারবে না কোনো প্রেস।
কারণ সেই কালের প্রেস কিন্তু ম্যানুয়াল ছিল, জি জি এখনকার মতো ডিজিটাল ছিল না। জি তো যে যুগে ম্যানুয়াল সবকিছু ছিল, ম্যানুয়াল যুগে সে কলম দিয়ে লিখে আলা হযরত 1000 কিতাব লিখে ফেলেছেন। আমি 1000 বলছি না, যেহেতু পাণ্ডুলিপি নাই, কিন্তু কিতাব হবে 1000। পাণ্ডুলিপিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে ভিজে গেছিল। আর অনেক পাণ্ডুলিপি আর করেছে কি, কোন ছাত্ররা এনার পাণ্ডুলিপি নিয়ে গেছে, বলছে হুজুর এটা আমি নিয়ে যাই, আর ফেরত দেনি। উনি কিন্তু ফেরত না দেওয়াতে আর কার কাছে কোন পাণ্ডুলিপি গেছে খবর, সুযোগ নেই যে আবার ওখান থেকে খবর দিয়ে আনাবে। জি ওই পাণ্ডুলিপি ওনার বাসায় চলে গেছে, এরকম ছাত্ররা পড়তে নিয়ে গেছে, জি জি জি। ওনার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। যে এরকম পাণ্ডুলিপি সহ হিসাব করলে 1000, আর যদি এখন বর্তমান যা মজুদ আছে নাম সহকারে, এরকম কিতাবের সংখ্যা 1000। আল্লাহ। তো যাদের 100টি কিতাব নাই তারা তো 1000 কিতাবওয়ালাকে ঘৃণা করবেই, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের পথে এগোতে থাকবোই ইনশাআল্লাহ।